ইন ফিউচার আপনার কোডিং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হয়ে যাবে। এই কোডিং প্র্যাকটিসের জন্য আমি ওর ম্যাথমেটিক্সের পারফরমেন্সটা বেশ ভালো পেয়েছি। আমার নিজেরও কিছু অ্যাকাউন্টিংয়ের হিসাবের জন্য সে একটা সফটওয়্যার মানে স্ক্র্যাচ দিয়ে সে আমাকে বানায় দিছে, আমি যেটা মাইক্রোসফট এক্সেলে চালাতাম। আসসালামু আলাইকুম, আমার নাম মোসান্নেফ হোসেন ভুইয়া। আমার পাশে আছে আমার ছেলে, ওর নাম সালেক হোসেন ভুইয়া, ও ক্লাস 5-এ পড়ছে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ উত্তরাতে। আমি আমার ছেলেকে বেসিক্যালি ও যখন ক্লাস 2-তে পড়ে তখন থেকে আমি ওকে ড্রিমার্স একাডেমির সাথে ট্যাগ করাই। বিফোর ড্রিমার্স একাডেমি আমি আরও কিছু জায়গায় আমি আপনার চেক করেছিলাম, লাইক ইন্ডিয়ান কিছু ছিল, আমি নাম ভুলে গেছি, বাইজুসের একটা স্কুল ছিল, ওদের সাথেও আমি কথাবার্তা বলেছিলাম। তো সব কিছু মিলে আমাদের জন্য কনভিনিয়েন্ট সব কিছু দেখে আমি ড্রিমার্স একাডেমিতে এসে আমি আপনার ওকে ফিক্সড আপ করি। তো প্রথমে স্ক্র্যাচ জুনিয়র থেকেও শুরু করে। তো ড্রিমার্স একাডেমির লেখাপড়ার কোর্স কারিকুলাম এগুলো নিয়ে আমি প্রথমে ওনাদের যেটি কোর্স কোঅর্ডিনেটর ছিলেন ওনার সাথে ওভারফোন কথা বলেছিলাম। কথা বলে মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, তো দিচ্ছি। তো এখন দেখা যাচ্ছে যে আমার ছেলেটা ক্লাস 2 থেকে যখন পড়ছে, এই কোডিং প্র্যাকটিসের জন্য আমি ওর ম্যাথমেটিক্সের পারফরমেন্সটা বেশ ভালো পেয়েছি। আর তারপরে হচ্ছে গিয়ে সে নিজেই একা স্ক্র্যাচে আমি দেখেছি অনেক টাফ জব যেগুলো লাইক আপনার ক্যালকুলেটর বানাচ্ছে। তারপরে আমার নিজেরও কিছু অ্যাকাউন্টিংয়ের হিসাবের জন্য সে একটা সফটওয়্যার মানে স্ক্র্যাচ দিয়ে সে আমাকে বানায় দিছে, আমি যেটা মাইক্রোসফট এক্সেলে চালাতাম ওরকম বানিয়ে দিয়েছে। তো আমি এগুলো দেখে আমি রিয়েলি হ্যাপি। এবং আপনার যেটা আসল জিনিস হচ্ছে, আমি বিইং এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি যে জিনিসটা ফেস করছি, আমাদের হোল ওয়ার্ল্ড নিউ টেকনোলজি যারা ডেভেলপ না করতে পারে তারা কিন্তু একসময় ছিটকে যায়। ওদের বয়স যখন এখন 11, সো ওরা যাতে 30-40 বছর বয়সে যায় যাতে ওরা কোথাও কোনো প্রবলেম ফেস না করে, তার জন্য আমি আমার ছেলেকে এই কোডিংয়ে দিয়েছি। এটা আমি মনে করি যে সময় উপযোগী একটা ডিসিশন। অ্যান্ড আমি এটাকে ঠিক ইনভেস্টমেন্ট বলবো না, কারণ শেখার কোনো শেষ নাই, শেখার কোনো ইনভেস্টমেন্ট নাই, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলবার জন্য কোডিং একটা কম্পালসারি সাবজেক্ট। আমাদের যেরকম ম্যাথমেটিক্স এবং ইংলিশ আমাদের যেমন একটা কম্পালসারি একটা সাবজেক্ট বলে আমরা মনে করি, যে কোনো সাবজেক্টেই পড়াশোনা করতে যাই না কেন, তো সেই রকমই আমি মনে করি যে কোডিং ইজ আ কম্পালসারি সাবজেক্ট। এটা সায়েন্সে পড়ুক, আর্টসে পড়ুক, সে মেডিকেলে পড়ুক, সে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুক, নট অনলি যে সে ইঞ্জিনিয়ারিংয়েই এটা লাগবে তা না, কেউ যদি মেডিকেলে পড়ে তারও এটা লাগবে। লাইক আমরা যে এখন যে কাজ করছি, আমাদের বিজনেসের স্বার্থে অনেক সময় আমাদেরকে অনেক অ্যাপ ডেভেলপ করতে হয়, আমাদেরকে ই কমার্সের অনেক কাজ করতে হয়। সো এগুলোর জন্য আমরা যে ছোটোবেলা থেকে আমরা যারা আপনার প্র্যাকটিস করে আসছি, জাস্ট কিছু জিনিস জানি, আমরা কিন্তু আমাদের যারা মানে সার্ভিস প্রোভাইডার আছে তাদের ল্যাঙ্গুয়েজটা বুঝি, কিন্তু অনেকেই কিন্তু বুঝে না। সো এই অনেকে না বোঝার জন্য বিজনেসে তারা কিন্তু আপনার পিছিয়ে থাকে। তো সিমিলারলি ইন ফিউচার আপনার কোডিং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হয়ে যাবে, এটা আর ভ্যালু অন্য লেভেলের চলে যাবে। এবং ড্রিমার্স একাডেমিকে থ্যাঙ্কস, তাদের সার্ভিস খুব ভালো। যে কোনো কিছু আপনার আমার কোনো কমপ্লেইন থাকলে তারা আমাকে উইদিন এ ভেরি শর্ট টাইম তারা আমাকে এগুলো সলভ করে দেয়। এবং সব কিছু মিলে ভালো। এখানে স্ক্র্যাচ আছে, আপনার পাইথন আছে, তারপর জাভা প্রোগ্রামিং আছে। এবং আমি আমার ছেলেকে এখানে লং টার্মের জন্য আমি বেশি তাড়াহুড়া করব না, লাইক ও যাতে 19-20 বছর পর্যন্ত যাতে ড্রিমার্স একাডেমির সাথে থেকে ওর ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে ও যাতে এই সমস্ত ল্যাঙ্গুয়েজ সব শিখে ফেলতে পারে, ওই ধরনের একটা লং টার্ম প্ল্যানিংয়েই আমি আগাচ্ছি। থ্যাংক ইউ।